ওয়েলকাম টু মাই চ্যানেল পেপারম্যান ক্যান্ডি। আমি সঞ্চিতা। তো আজকে দিনটি হচ্ছে সোমবার, মানে 23শে জুন 2025, আর এখন বাজে সকাল 11টা 10। আর আজকে আমার স্নান টান সব হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে। এবার প্রথমে আমি যাব পুজো করব, তারপরে রান্নাঘরে ঢুকবো, রান্না করব। চলো তোমাদেরকে দেখাই আজকে রান্নায় কি কি আছে। আগে আমি পুজোটা সেরে আসি। আজকে না, এই যে পটল, কাঁচকলা আর আলু কেটেছি, একে দিয়ে মাছের ঝাল করব। আর এই যে লাউ শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করবো, আলু বেগুন টেগুন দিয়ে। এর মধ্যে কাঁঠাল বিচেও আছে একটা দুটো, এই যে দেখো। সব রকম দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। আর এই যে মাছগুলো তোমরা দেখছো, এগুলো মা কাল নিয়ে এসেছে। আমাদের গ্রামের বাড়িতে পুকুর আছে, এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। তো এই মাছগুলো দিয়ে আজকে ঝাল হবে। আর বিশেষ কিছু হবে না, কারণ হচ্ছে বাবা মা ডাক্তারের কাছে গিয়েছে, মায়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে। আর মানে বাড়িতে শুধু খাবার মতন আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার ভাই আছে, তাই আর বিশেষ কিছু নয়। ব্যাস এই দুই রকম দিয়েই হয়ে যাবে আজকে। তার আগে না একটুখানি আমি এই যে এগুলা হচ্ছে ধনে ভেজে রেখেছি, এগুলোকে একটু শুকনো গুঁড়িয়ে নেব। এর সাথে জিরেও আছে, এই যে জিরেগুলোকেও ভেজে রেখেছি শুকনো খোলে। ব্যাস এগুলোকে একটু মিক্সচার মেশিনে গুঁড়িয়ে নেব শুকনো। তো এইদিকে আমি প্রথমে কড়াইতে আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি এক এক করে, দু পিঠ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি সর্ষের তেলে। আর অপর দিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। চলো মাছগুলো হোক, ততক্ষণ আমি এদিকে জিরে আর ধনেটা গুঁড়িয়ে নিই। আমি না জিরে ধনে গুঁড়ো আমি বাজার থেকে কিনি না, আমি এইভাবেই বাড়িতে তৈরি করি। গোটা ধনে আর জিরে কিনে এনে ওটাকে শুকনো খোলে নেড়ে একটু গরম করে নিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে তারপরেই আমি একটু ঠান্ডা করে তারপরে এটাকে মিক্সচার মেশিনে গুঁড়িয়ে নিই। খুব ভালো গুঁড়ো হয়। আর এই গুঁড়ো মশলার স্বাদ না অন্যরকমই হয়, খুব ভালো লাগে এই স্বাদ। বাজারের যে গুঁড়ো মশলার চেয়ে না এই গুঁড়ো মশলার স্বাদ না আলাদাই লেভেলের। একবার করে দেখো তোমরা, খুব ভালো লাগবে। তরকারির স্বাদ বা যে কোনো তরকারি ঝালে যেতেই দাও না কেন, স্বাদই চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাস এইবারে আমি গুঁড়ো মশলাগুলোকে এক বয়ানে করে রেখে দেবো। আর এমনিও তুমি একটু বেশি করেই আমি করেছি, যেহেতু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তো আমার অনেকদিন থেকে যাবে। এয়ারটাইট কন্টেনার বা কাঁচের কন্টেনার করে রাখলে এটা অনেক দিনই টিকে যাবে, আমার মশলাটা নষ্ট হবে না বা গন্ধ হবে না। আমার কাছে যেহেতু ফানাল নেই এত বড়, তাই আমি কি করেছি, এই একটা পেপারকে এইভাবে ফানাল বানিয়ে আমি এইভাবে গুঁড়ো মশলাটা জারে করে ঢেলে নিচ্ছি। এতে করে কি হবে, গুঁড়ো মশলাগুলো সাইড থেকে পড়ে যাবে না, বা অনেক সময় হয় না ঢালতে গিয়ে পড়ে যায় সাইড দিয়ে। এটা হয়ে গিয়েছে। এবার আমি ধনেটা গুঁড়ো করব। চলো ধনেটাও গুঁড়ো করে নিই। এদিকে আমার মাছ ভাজাগুলো সব হয়ে গেছে। এবার প্রথমে আমি তরকারিটা তুলে দেবো, তারপরেই মাছের ঝালটা করব। আজ আসলে মাছের ঝাল নয়, মাছের ঝোলই হবে। চলো তাড়াতাড়ি রান্নাটা এবার চাপিয়ে দিই। তো এই মাছ ভাজার কড়াইতেই আমি ডাঁটা তরকারিটা তুলে দেবো। প্রথমে একটু তেলে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়েছি, তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে। তারপরে এর মধ্যে সমস্ত সবজি ডাঁটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে একটু চাপা দিয়ে দিই, ঢাকা চাপা দিয়েই আমি এটাকে তরকারিটাকে করব, আলাদা করে জল দেব না এতে। তো স্বাদ মতন লবণও দিয়ে দিলাম প্রথমেই।
ব্যাস এটাকে ভালো করে একটু কষিয়ে টষিয়ে চাপা দিয়ে দিয়ে এটাকে করে নেবো তরকারিটাকে। আর এবার গুঁড়ো মশলাটা আমি একটু শেষের দিকে দেবো, যখন একটু তরকারিটা জিরিয়ে আসবে। এদিকে আমার ভাতও সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ভাতটাকেও নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারির পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো এর মধ্যে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি না আমি এতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। ব্যাস সব রকম মশলাগুলো ভালো করে একটু কষিয়ে টষিয়ে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে এটাকে করে নেব। তো দেখো আমার তরকারি হয়ে এসেছে। এবার তরকারিটা নামিয়ে নিয়ে এই কড়াটা একটু ধুয়ে তারপরে এই কড়াতেই আমি মাছের ঝোলটা তুলে দেবো। তো বাবা মাকে ফোন করেছিলাম, ওনাদের আসতে বিকেল হয়ে যাবে, ওখানে খাওয়া দাওয়া করে নেবে কোথাও। তাই এখন আমরাই যারা আছি বাড়িতেই, আমার হাজব্যান্ড এখনো আসেনি, আমার হাজব্যান্ড এলে তারপরে বাকি আমরা যতজন আছি আমরা খেয়ে নেবো রান্নাটা হয়ে গেলে। তো এখানে আমি মাছের ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে ওই পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, তার মধ্যে একটুখানি আমি এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সব রকম মশলাকে ভালো করে কষিয়ে নেব। দরকার পড়লে একটুখানি অল্প পরিমাণ জলও দেবো, যাতে মশলাটাকে কষানো যায় ভালো করে। এতে করে কি জল দিলে কি হয় না, মশলাটা নিচে লাগবেও না, মশলাটা কষাটাও ভালো হবে। দিয়ে সব সবজির মধ্যে এখানে আলু আছে, পটল আছে আর কাঁচকলা আছে। ব্যাস সব রকম সবজি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে টষিয়ে পরিমাণ মতন জল আর লবণ দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। চলো এবার লাঞ্চটাও সেরে ফেলি, পৃথা স্কুল থেকে চলে এসেছে। তো প্রথমেই দিয়ে দিলাম গরম ভাত, তার সাথে লাউ ডাঁটা তরকারি 3-4 রকম সবজির সাথে। এই তরকারিতে একটুখানি বড়ি দিলে ভালো হতো, বড়িটা আমার এখন মনে পড়ছে। চলো, তার সাথে মাছের ঝোল আর স্যালাডে একটুখানি শসা আর লেবু। বিকেলে পৃথাকে নিয়ে না আমি ওর সুইমিং ক্লাসে এসেছিলাম, আর সাঁতার ক্লাসে এসেই না সাঁতার শুরু করার কিছুক্ষণ বাদেই না খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর দেখো বৃষ্টির জল যখন এই সুইমিং পুলে পড়ছে কত সুন্দরই না লাগছে দৃশ্যটা। তবে বৃষ্টির মধ্যেও সবাই করছিল বেশ ভালোই। তারপরে বাড়ি ফিরে ততক্ষণে বাবা মাও চলে এসেছিল। দিয়ে এবার পৃথা আজকের বায়না করেছে যে ও আজ দিদার কাছেই পড়বে, তো ও নিজে দিদার কাছেই আজকে পড়ছে। ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে, কিভাবে আমরাও মায়ের কাছে বসে পড়তে বসতাম। বেশ ভালোই মন দিয়ে পড়ছে মায়ের কাছে বসে। তো যতক্ষণ পড়াশোনা করছে ততক্ষণ আমি এদিকে রাতের খাবারটাও তৈরি করে নিচ্ছি। চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে নিজের ফিডব্যাকটা দিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।